তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে? লাস্ট ডেট তো ভাইয়া 10 তারিখ। তোর ভর্তির জন্য কত টাকা লাগবে? 38,000 টাকার মতো লাগবে। মা বাবাতে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। ওই টাকাটা দিয়ে আমি যে কতদিন চাকরি না পাই সংসারের জন্য বাজার সদাই করবো। আচ্ছা যাচ্ছে। দেখ ভাই, টাকাটা বুঝে শুনে খরচ করিস, অপচয় করিস না। হ্যাঁ ভাইয়া। রোহান, আলমারিতে তো টাকাটা নাই। তুমি ভালো করে দেখছো? সব জায়গায় দেখছি, কোথাও টাকা নাই। আমারিতে টাকা থেকে যাবে কই? রিন্টু তুই কি না বলে টাকা নিছিস? না না ভাইয়া, আমি তো মাকে না বলে টাকা নিই না, আর আমি তো টাকা বিষয়ে কোনো কিছু জানি না। সেটাই তো, তাহলে টাকাগুলো যাবে কই? অর্ণব, কি হয়েছে ভাইয়া? আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ। তুই আমাকে কিছু না বলে মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? যে ব্যাপার আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল, সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস, চোরের মতো চুরি করেছিস। আমি চুরি করতে যাবো কেন? এটা আমার বাবার নিজের টাকা। ওদের যেমন অধিকার আছে আমারও তো তেমন অধিকার আছে। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবে তুমি? কত বড় সাহস! এই আমার দিকে তুই, তোর তো অবদান তুই বাড়িতে থাকা দরকার নাই। তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা, একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো, আবর্জনা একটা ঘরের জন্য। ও যদি জঞ্জাল হয়, তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আচ্ছা রিন্টু, শোন না, তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো। আমার মামার আপেল খেতে চেয়েছে, আমি নিয়ে আসবো না, তা হয় না? আমি তাহলে আসি। কি ব্যাপার, এখনো দুজনে নাস্তা করনি? মা জানো, আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। কি বলছো এগুলো? এগুলো বলতে নেই। না মা, আমি সত্যি কথা বলছি। এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু? আসলে আচ্ছা অদিতি, স্যারের হয়তো ভালো লাগছে না, সে বাসায় যে খাবে। তোমার আজকে আর করতে হবে না, তুমি যাও। আমি কি কিছু ফল তোমাকে দিয়ে দিবো, বাসায় নিয়ে যাও। ঠিক আছে ম্যাম। কি রে, তুই এত লেট করলি কেন? তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। মাছকে গরু মাংস রান্না করেছে। তো টাকা কোথায় দেন? করিম চাচার কাছে বাবা কিছু টাকা দেবে, ওটাই আজকে দিয়ে গেছে। করিম চাচার কাছে বাবা টাকা পেতো মানে? আমি তো জানি করিম চাচাই বাবার কাছে টাকা পায়। কালকে টাকাগুলো কারাতে দিছিলেন? তোমার বোনই হাতে দিয়েছিল। ডিসেম্বরে তোরা খুশি হয়েছিল? অনেক খুশি হয়েছে। অনেক খুশি ছিল না? অনেক খুশি। কি রে তুই এখানে? জানো ভাইয়া, আমি না গতকালই ভেবেছিলাম এটা তোমারই কাজ। তুমি একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে হয়ে আমাদের কথা ভেবে কাজের গ্যারেজে কাজ করছো। ভেরি প্রাউড অফ ইউ ভাইয়া। আমি যতক্ষণ পর্যন্ত একটা ভালো চাকরি ম্যানেজ করতে না পারতেছি, আমি আমার পরিবারকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাবো। তোর ভর্তি টাকা আমি ম্যানেজ করবো, একদম চিন্তা করবি না। লাভ ইউ ভাইয়া। হ্যালো রিন্টু, কোথায় তুই? কেন, কি হয়েছে? মাফিয়াকে ধরতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। মায়ের অবস্থা খারাপ। মা গিয়ে হসপিটালে ভর্তি আছে। তুই তাড়াতাড়ি চলে আয় ভাই। কি হয়েছে রে? মাথা হাসপাতালে, জলদি যেতে হবে, চল চল। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, খুব দ্রুত অপারেশন করতে হবে। 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দিবেন। ডক্টর আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনার আগে ক্যাশ কাউন্টারে 3 লাখ টাকা জমা দিন, তারপর অপারেশন শুরু হবে। চাচা, আমার মা অসুস্থ, আমার মায়ের সুস্থ করতে 3 লাখ টাকা লাগবে। চাচা আপনি আমার 3 লাখ টাকা ধার দেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি দিন রাত এক করে সেটা আপনাকে শোধ করে দিব। দেখছি আমি কি করতে পারি, কিন্তু তোমার কথা বলতে পারতেছি না। কি ব্যাপার, আজকে অসময় তুমি পড়াতে আসলে? ম্যাম আমার পরে করে গেছেন, আমার অ্যাক্সিডেন্ট করছেন, আপনি আমার 3 লক্ষ টাকা দিতে পারবেন? আমি 3 লক্ষ টাকা কোথায় পাবো? আমি তোকে কথা দিচ্ছি, আমি দিনটা 24 করে টিউশন করতে সমস্ত কিছু শোধ করে দিই। এটা একটা কথা বললা? তুমি তো 10 বছর টিউশনি করে 3 লক্ষ টাকা শোধ করতে পারবে না। আচ্ছা শোনো, আমার কাছে কিছু টাকা আছে, আমি দেই, বাকি টাকা অন্য জায়গায় তুমি ম্যানেজ করো। টাকা ম্যানেজ করতে পারছো? সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি। আমিও সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি, কিন্তু এই টাকা কোনো কিছু হবে না। এত চিন্তা করিস না, ডক্টরের সাথে কথা বলে দেখি। ম্যাডাম, আমরা যদি টাকাটা ভেঙে ভেঙে দিই তাহলে কি অপারেশনটা হবে না? আপনাদের টাকা তো জমা হয়ে গেছে। টাকা কি দিয়েছে? ওই তো অনু, তুই টাকা দিয়েছিস? আমি টাকা দিয়েছি।